গত ৫ আগস্ট ঢাকার মিরপুরে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলার শুনানির এক পর্যায়ে কাঁদলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে কামাল দাবি করেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি হাসিনাকে বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে। ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে এই বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধ ছিল। এইসব কথা বলতে বলতে এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কাঁদতে থাকেন। তিনি আদালতকে বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তার এসব বক্তব্য অসত্য বলে দাবি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। কামাল আহমেদ বলেন, দেশে আইনের শাসন থাকলে এভাবে হয়রানি করা হতো না। তিনি আদালতের উদ্দেশ্যে বলতে থাকেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আদালতের প্রতি আমার সম্মান রয়েছে। মিথ্যা মামলা প্রসঙ্গে কামাল আহমেদের বক্তব্যের বিষয়ে রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে গণহত্যা হয়েছে, সেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মিথ্যা মামলা দায়েরের কথা বলা মানে হচ্ছে খুনের শিকার সেই সব নিহত সন্তানদের সঙ্গে পরিহাস।